পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারতের ফিল্ড সার্ভের কাজ। গতকাল থেকেই উপভোক্তা নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে। এই মর্মে গত পরশু একটি মেমো এসছে নবান্ন থেকে, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আগামী 25শে জুনের মধ্যে আয়ুষ্মান ভারতে যারা উপভোক্তা হবেন সেই উপভোক্তাদের নির্বাচনের কাজ সম্পন্ন করতে হবে। এবং এ বিষয়ে একদম কঠোর নির্দেশিকা এসছে, কোনো রকম ঢিলেমি বা কোনো রকম অলসতা এক্ষেত্রে কার্যকর হবে না। রাজ্য জুড়ে এখন উন্নয়নের যে বিভিন্ন স্কিমগুলো চলছে, সেই স্কিমগুলোর কাজের চাপের মধ্যেই আয়ুষ্মান ভারতকে যাতে আগামী 25 তারিখের মধ্যে অর্থাৎ 25শে জুনের মধ্যে সম্পূর্ণ করা যায়, সেই জন্য প্রত্যেকটা বিডিও অফিস এবং পৌরসভা অফিসগুলো ঝাঁপিয়ে পড়েছে এবং এক্ষেত্রে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে ওই গাইডলাইনগুলো নিয়েই আলোচনা করব যে কারা আদতে আয়ুষ্মান ভারত পাবেন আর কারা পাবেন না, অর্থাৎ যোগ্য উপভোক্তা কারা হবেন। দেখুন, এই মর্মে প্রথমেই বলে রাখি, ভারত সরকারের যে আয়ুষ্মান ভারত প্রকল্প আছে, এইখানে উপভোক্তা নির্বাচনের জন্য মূল চাবিকাঠি যেটাকে নির্ধারণ করা হয়েছে, যে স্থিতি লাইনটাকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে NFSA অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, ভারতীয় খাদ্য সুরক্ষা আইন। সেই আইনের অন্তর্গত যে বিভিন্ন রেশন কার্ডগুলো আছে, সেই রেশন কার্ডকে মূল ভিত্তি করে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এটা কীরকম আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে যারা রেশনের উপভোক্তা তারা বেশ কিছু স্তরে এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন। যেমন AAY অর্থাৎ অন্তোদ্যয় অন্ন যোজনা। কিছু মানুষ আছেন যারা দরিদ্র সীমার একেবারে নিচে বসবাস করছেন, তারা AAY পেয়ে থাকেন। তারপরে কিছু থাকেন যারা হচ্ছে PHH অথবা SPHH অর্থাৎ যারা প্রভার্টি লাইনে আছেন, প্রায়োরিটি বেসিসে যারা পাচ্ছেন, প্রায়োরিটি হাউসহোল্ড আর স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড যেটাকে বলা হয় PHH এবং SPHH। তাহলে প্রাথমিকভাবে বলা হয়েছে যে যারা এই খাদ্য সুরক্ষা আইনের মধ্যে পড়ছেন এবং যারা AAY, PHH এবং SPHH এই তিনটে ক্যাটাগরিতে রেশন তুলছেন, তাদেরকে টার্গেট করেই এই আয়ুষ্মান ভারতের যে উপভোক্তা নির্বাচিত হবে। কিন্তু এরকম ভাবারও কোনো কারণ নেই যে যারা বর্তমানে AAY, PHH বা SPHH এ রেশন তুলছেন তারাই কেবলমাত্র আয়ুষ্মান ভারতে নিযুক্ত হয়ে যেতে পারবেন। এদের মধ্যেও অনেকে বাদ পড়বেন। কেন বাদ পড়বেন সেইটা নিয়ে আরেকটু বিশদে যাওয়া যাক। এইখানে 4টি নির্দেশিকা দেওয়া হয়েছে মেমোতে। সেই 4টি নির্দেশিকাকে যদি পরপর সাজানো যায় তাহলে বলা যায় যে এই প্রক্রিয়াকে একদম মসৃণ এবং দুর্নীতিমুক্ত করার জন্য প্রথম যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেক অফিস অর্থাৎ সংশ্লিষ্ট অফিসগুলো, প্রত্যেকটি জেলার বিডিও অফিস এবং পৌরসভা অফিসগুলোতে যারা এই কাজটি ফিল্ড লেভেলে করবেন তাদের ডেজিগনেশন কোনোভাবেই গ্রুপ বি এর নিচে হবে না। অর্থাৎ গ্রুপ বি অফিসাররা দায়িত্ব নিয়ে তাদের নিজস্ব লগইন থেকে ভেরিফিকেশন করবেন ডোর টু ডোর। সুতরাং কোনোভাবেই যেন কোনো রকম দুর্নীতি না হয়, প্রথম থেকেই কিন্তু এই অফিসারদের উপর তার দায় বর্তাচ্ছে, যারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া করবেন। এবং এখানে একটা কথা বলে রাখা খুব ভালো যে এই যাচাই প্রক্রিয়ার সময় বর্তমান পরিস্থিতিকে দেখা হবে। আমি বিশদে আসছি। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে কঠোরভাবে SOP মেনটেন করতে হবে। অর্থাৎ যে কোনো প্রক্রিয়ার একটা করে SOP থাকে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এই প্রসিডিওরে গভর্নমেন্ট যা যা ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে এই ক্ষেত্রে আয়ুষ্মান ভারত দেওয়া যাবে, সেই যে গাইডলাইন, সেই গাইডলাইনটা কঠোরভাবে মেনে চলতে হবে। তৃতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে যাদের AAY, PHH, SPHH এরকম কার্ড আছে কিন্তু তাদের EKYC সম্পূর্ণ করা নেই। ইদানিং আপনারা জানেন যে EKYC এই শব্দটা একটা ভীষণ ইম্পর্টেন্ট শব্দ হয়ে গেছে, যেটা প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রেই EKYCটা দরকার। অর্থাৎ আধার কার্ড দিয়ে যেই ভেরিফিকেশনটা থাকছে একজন ভারতীয় নাগরিক, সে তার যে EKYC সেটাকে কিন্তু সম্পন্ন করতে হবে কঠোরভাবে, এবং এটা এই আগামী 25শে জুনের মধ্যে কমপ্লিট করতে হবে। আর একটা জিনিস 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, একটা ডিজিটাল পোর্টাল বা অ্যাপ নামানো হয়েছে, যে অ্যাপে প্রত্যেকটা উপভোক্তার বর্তমান পরিস্থিতি যাচাই করা হবে। অর্থাৎ ধরে নিন যে কোনো একটা পরিবার অন্তোদ্যয় অন্ন যোজনার রেশন কার্ড হোল্ডার,
তারা তার সকল সুবিধা পেয়ে থাকেন, কিন্তু বর্তমানে তার আর্থসামাজিক পরিস্থিতি অনেক উন্নত হয়েছে, তার পাকা বাড়ি আছে বা তার গাড়ি আছে, এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু তাকে এই পোর্টালের সুবিধা দেওয়া যাবে না, আয়ুষ্মান ভারতের সুবিধা তিনি কোনোভাবেই পাবেন না। সুতরাং কাজটি গতকাল থেকে শুরু হয়ে গেছে, অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বার্তা দেওয়া যে আপনারা ইতিমধ্যেই যারা পারিবারিক তথ্য দিয়েছেন অন্নপূর্ণা যোজনার জন্য বা বয়স্ক ভাতার জন্য বিভিন্ন তথ্য দিতে শুরু করেছেন, তারা আবার প্রস্তুত থাকুন। নিজেদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডটিকে আপডেট করিয়ে রাখুন। অনেকে রেশন কার্ড দেখা যাচ্ছে আপডেট নেই, তারা রেশন কার্ডগুলোকে আপডেট করিয়ে রাখুন যাতে এই সরকারি সুযোগ সুবিধাটা আপনারা খুব তাড়াতাড়ি পান। কারণ এই যে স্বাস্থ্য বিমা প্রকল্প, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা ভারতবর্ষের প্রচুর হসপিটালের সঙ্গে এই আয়ুষ্মান ভারত যুক্ত আছে। স্বাস্থ্যসাথীতে যেটা ছিল তার থেকে অনেক বেশি লিস্টেড হসপিটাল এখানে আছে। সুতরাং যেটা 5 লক্ষ টাকার যে স্বাস্থ্য বিমা, সেই বিমার সুবিধা যদি আপনারা উপভোগ করতে চান, সেই বিমার সুবিধা যদি পেতে চান, তাহলে আজ থেকে আগামী 25 তারিখের মধ্যে খেয়াল রাখুন যে আপনার বাড়িতে কোনো সরকারি আধিকারিক যাচ্ছে কি না। যদি যায় ভালো, না হলে আপনারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, পৌরসভা অথবা বিডিও অফিসগুলোতে খবর নিন, আপনি আয়ুষ্মান ভারতে নিজেকে নিযুক্ত করুন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।